আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পর্যটন শিল্পকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার দাবি। তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি সভা। ভুয়ো দলিল চক্রের পর্দাফাঁস। চেম্বার অফ কমার্সের নতুন কমিটি গঠন। মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন। আসছে বিস্তারিত খবরে। পর্যটন শিল্পকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার দাবি। বসিরহাট সীমান্ত পর্যটন স্থল হিসেবে তথা ভৌগোলিক মানচিত্রে জায়গা করে নিয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনার 21টি ব্লক, যার মধ্যে বসিরহাট মহকুমার 10টি ব্লক রয়েছে। প্রত্যক্ষভাবে যুক্ত সুন্দরবনের প্রবেশদ্বারে রয়েছে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী 1 ও 2 নম্বর ব্লক, বিনাখা ও হারোয়ার মতো ব্লক। বসিরহাট জুড়ে প্রায় 35 লক্ষ মানুষের বাস, যা রাজ্যের সবচেয়ে বড় মহকুমা বলে পরিচিত। রাজ্য সরকারের আমাদের রাজ্য সরকারের তো তুলনা নেই। উন্নয়ন সবার মুখে মুখে, তো রাজ্য সরকার সেই উন্নয়নের ভিত্তিতে আমাদের সুন্দরবনকে হেরিটেজ ঘোষণা করেছে। আরো উন্নয়ন হোক, আরো অনেক কিছু হোক। আমরা তো চাই যে বাইরের পর্যটকরা আসুক, এসে তারা সুন্দরবনটাকে উপভোগ করুক, সুন্দরবনটা ঘুরুক, নতুন কর্মসংস্থান হোক। এই আর কি কি চাইছেন আপনার? চাওয়ার তো আমাদের মানুষের শেষ নেই, তবুও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঢেলে দিচ্ছেন সবকিছু। নতুন নতুন মানে যেভাবে পর্যটকরা আসতে পারে, এখানে ভালোভাবে তারা ভালোভাবে থাকতে পারে, ঘুরতে পারে, সেরকম নতুন কিছু ব্যবস্থা করলেই নতুন কর্মসংস্থা হবে। তাই এবার আন্তর্জাতিক ক্ষেত্রে আরো যাতে বেশি করে দেশ বিদেশের পর্যটকেরা এখানে ভিড় জমায়, তার জন্য পর্যটন শিল্পের উপরে নজর দেওয়ার দাবি তুললেন বসিরহাটের মানুষজন। ইতিমধ্যে ইউনেস্কো সুন্দরবনকে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে। পাশাপাশি 102টি দ্বীপ রয়েছে, তার মধ্যে 48টি দ্বীপে অরণ্য রয়েছে। সেই দ্বীপে 66টি প্রজাতির গাছ রয়েছে। নতুন ভাবে আরো ম্যানগ্রোভ লাগানো উচিত। রাস্তাঘাট দরকার, যাতে পর্যটন শিল্পে আরো বাড়ে। নতুন রিসোর্ট বানানো উচিত, যাতে কর্মসংস্থান বাড়ে এবং যাতে এলাকার উন্নয়ন হয়। আমাদের এখানে সুন্দরবনের ম্যাক্সিমাম লোক যারা বাইরে কাজ করে, তাদের এখানে অর্থনৈতিক উন্নয়ন হলে তারা সবাই সুন্দরবন এলাকাবাসী উন্নতি হবে। মানে আর কি কি চাই আপনাদের? নদীর বাঁধ দরকার, নতুন রাস্তাঘাট দরকার, পানীয় জল দরকার, ম্যানগ্রোভ আরো দরকার। কাঁকড়া, হেতাল, কেওড়া, সুন্দরী, গড়ান, গেওয়া সহ একাধিক ম্যানগ্রোভ রয়েছে। কম বেশি 1586টি প্রজাতির প্রাণী বসবাস করে, যার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার গোটা বিশ্বের কাছে পরিচিত। সুন্দরবনে বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের গাছও রয়েছে। এখানে প্রজনন কেন্দ্র করতে গেলে আগে তো প্রজনন কেন্দ্র করতে গেলে রাস্তাঘাটের প্রয়োজন আছে বেশি করে, গুরুত্বপূর্ণ এইটা। এবার ম্যানগ্রোভ লাগিয়ে সুন্দরবনের যে পরিবেশটাকে সুন্দর করে তুলতে হবে। সরকার তো অনেক সুযোগ সুবিধা দিয়েছে, আরো যদি আমাদের সরকার মুখ্যমন্ত্রী যদি সুযোগ সুবিধা দেয় তাহলে আমাদের খুবই উপকৃত হবে। এখানে কর্মসংস্থান, মানুষ তো খাটাখাটির উপরে নির্ভর। এখন কর্মসংস্থান বলতে তেমন কিছু বড় শিল্প এখানে গড়ে উঠেনি। যেহেতু পর্যটন কেন্দ্র হলে মানুষ কিছু শ্রমিকরা যদি কাজকর্ম পায়, সেটা সুবিধা হয় মানুষের, যাই কিছু রুটি রোজগারের আয়টা হবে। বসিরহাটের মানুষের আরো দাবি, সেগুলির উপরে প্রসেসিং করে যাতে আরো বেশি করে সুন্দরবনকে শিল্পোন্নত করা যায়, তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করুক সরকার। একদিকে বহু কর্মসংস্থান হতে পারে, পাশাপাশি ছোট, মাঝারি ও বড় শিল্প গড়ে উঠতে পারে। এছাড়াও অনুসারী শিল্পের মধ্য দিয়ে বহু প্রান্তিক মানুষ রুজি রোজগার করতে পারবে। বসিরহাটের সমাজকর্মী ছন্দক বাইন বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সুন্দরবনের গরিমা সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ। সেটাকে আরো বেশি করে শিল্পায়ন মুখী করতে যদি রাজ্য সরকার আরো বেশি উদ্যোগী হয়,
তাহলে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে। এই বসিরহাট পর্যটনের আওতায় আসেনি, এটা একজন ভূমিপুত্র হয়ে, বসিরহাটের ভূমিপুত্র হয়ে আমার কাছে দুঃখ লাগে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি সভা। বহরমপুরের জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের উপস্থিতিতে জেলার সমস্ত সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের নিয়ে আগামী 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস উদযাপনের প্রস্তুতি সভার আয়োজন করা হলো। এই প্রস্তুতি সভা থেকে জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্মতলায় কিভাবে পৌঁছাবেন এবং কত সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী ধর্মতলায় যাবেন তার একটি রূপরেখা প্রকাশ করলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার। যে সংখ্যক মানুষ যেতে চাইবে সেই সংখ্যক বাস বা অর্থ আমরা জোগাড় করতে পারি না। তাই একদিকে আমরা যেমন সবাইকে নিয়ে যতদূর সম্ভব নিয়ে যাওয়ার নেতৃত্বরা চেষ্টা করবেন এবং নিয়ে যাবেন, বাদবাকি সবাই যারা থাকবেন এক বৃহৎ অংশের মানুষ, বলবো সেদিন টিভি খুলে নিজের মোবাইল থেকে দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের নির্দেশিকা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা দেবে আমরা বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। আপনাদের মধ্য দিয়ে মুর্শিদাবাদের মানুষকে আমরা শ্রদ্ধা জানাই, সালাম জানাই, প্রণাম জানাই, অভিনন্দন জানাই। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। ভুয়ো দলিল চক্রের পর্দাফাঁস। এবার ভুয়ো দলিল চক্রের পর্দাফাঁস করলেন খোদ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। ভুয়ো দলিল নিয়ে ভূমি সংস্কার দপ্তরে জমি রেকর্ড করাতে এসে ধরা পড়লেন প্রতারক। ভূমি সংস্কার দপ্তরের কর্মীদের তৎপরতায় জালিয়াতি করতে ব্যর্থ প্রতারক। পুলিশের হাতে গ্রেপ্তার ওই ব্যক্তি। ধৃতের নাম আনজার খান, বয়স 28, বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডারোল গ্রামে। আধার কার্ড থাকে, তারপরেও কি ফিঙ্গারপ্রিন্ট থাকে, তারপরে সাক্ষী থাকে 3 জন, শনাক্তক 1 জন আর 2 জন সাক্ষী। সেই সাক্ষী কিভাবে সাক্ষীটা দিল, তাদেরকে তো ধরা উচিত। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি জাল দলিলের মাধ্যমে সাধারণ গরিব মানুষের জমি অন্যজনের নামে রেকর্ড করিয়ে দিতেন। এই নিয়ে দীর্ঘদিন ধরে হরিশ্চন্দ্রপুর এলাকায় একাধিকবার অভিযোগ সামনে এসেছে। এদিন ওই ব্যক্তি বেশ কয়েকটি জাল দলিল নিয়ে জমি রেকর্ডের উদ্দেশ্যে দপ্তরে আসেন, তবে এদিন রক্ষা হয়নি। দপ্তরের অন্যান্য কর্মীরা জাল দলিল ধরে নেন। তারপরে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস পুলিশে খবর দেন। কিছুদিন ধরে অভিযোগ আসছিল গরিব মানুষের জমি জাল দলিল করে কেটে নিচ্ছে, মানে রেকর্ড করিয়ে নিচ্ছে। আজকে আমরা অপরাধীকে হাতে নাতে ধরেছি, পুলিশের হাতে হ্যান্ডওভার করছি। 5টা মিউটেশন কেস ওরা সাবমিট করেছিল জাল দলিল মারফতে, সেগুলো আমরা ধরেছি। দলিলগুলো এডিএসআর থেকে ভেরিফাই করা হয়েছে, প্রতিটা দলিলই জাল। সেগুলো সব এভিডেন্স দিয়ে থানার হাতে হ্যান্ডওভার করা হচ্ছে। রাও সাহেবদের তৎপরতায় প্রতিটা কেসই আমরা রিজেক্ট করতে পেরেছি এবং যথাসময়ে ব্যবস্থা নিয়ে অপরাধীকে পুলিশের হাতে তুলে দিচ্ছি। সাহেব, আপনি বলছেন জাল দলিল, কিন্তু দলিলে দেখা যাচ্ছে কিন্তু সিল মারা রয়েছে, সেই সিলগুলো কি জাল? সেটা তো আমি বলতে পারবো না, সেটা অফিসাররা, পুলিশ অফিসাররা তদন্ত করে দেখবে কি হয়েছে না হয়েছে। আমি এডিএসআর কে প্রতিটা দলিলের নাম্বার দিয়ে চেয়েছিলাম। এডিএসআর সাহেব যে দলিলগুলো আমাদের কাছে পাঠিয়েছে আর মিউটেশন কেসের সঙ্গে যে দলিলগুলো জমা দিয়েছিল প্রতিটাই ফর্জ করা, এবং সেটা আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি এবং সেইটা সমেত আমরা থানাকে তুলে দিচ্ছি। থানা তারপর যথাযথ ব্যবস্থা নেবে এবং অভিযোগ দায়ের করেন। ভালুকা ফাঁড়ির ইনচার্জ শ্যামসুন্দর সাহা পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে এসে পৌঁছায়। তারপরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের দাবি তিনি এই কাজে 1-1.5 মাস থেকে যুক্ত।
কোরিয়ালি এলাকার সাজিবুল নামে এক ব্যক্তি তাকে এই জাল দলিলগুলো দিয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির দাবি সমস্ত জাল কাজ হয় তৃণমূলের মদতে। এইভাবে বহু মানুষ তাদের জমি হারিয়েছেন। যদিও পাল্টা তৃণমূলের দাবি প্রশাসন সক্রিয় রয়েছে, তাই প্রতারকেরা ধরা পড়েছে। প্রসঙ্গত, ভূমি দপ্তরের দুর্নীতি দিয়ে কিছুদিন আগেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগে এই হরিশ্চন্দ্রপুরেই ভুয়ো শংসাপত্রের পর্দা ফাঁস করেছিলেন বিডিও। এবার ভুয়ো দলিলের পর্দা ফাঁস করলেন বিএলআরও। হ্যাঁ, শুনতে পেলাম এক যুবককে নাকি পুলিশ আটক করেছে। বিএলআরও দপ্তরে নাকি একটা জাল দলিল নিয়ে কোনো জমির একটা কারচুপি তারা করছিল। তো এখানে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলার পুলিশ সজাগ, পশ্চিমবাংলার প্রশাসন সজাগ বলে এইগুলো ভুলভাল কাজ আমাদের পশ্চিমবাংলায় হয় না, আগামী দিনেও হবে না। আইন আইনের কাজ করছে, আইন আইনের পথে চলছে। এসব করছে তাদেরকে বলবো তারা সাবধান হয়ে যাক, কারণ আগামী দিনে এসব কাজ করলে আগামী দিনে যারা এসব কাজ করে তারাও কিন্তু বেঁচে থাকবে না, তাদেরকেও কিন্তু পুলিশ প্রশাসন অবশ্যই অ্যারেস্ট করবে। আগামী দিনে তারাও শাস্তি পাবে। তাদেরকে বলবো তারা যেন সাবধান হয়ে যায়, আগামী দিনে এসব কাজ যেন তারা না করে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চেম্বার অফ কমার্সের নতুন কমিটি গঠন। নিয়ামতপুর চেম্বার অফ কমার্সের নতুন কমিটি গঠন সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানানো হলো। আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুরের এক প্রেক্ষাগৃহে এই সাংবাদিক বৈঠক করলেন নিয়ামতপুর চেম্বার অফ কমার্সের সদস্যবৃন্দ। সদস্যরা জানান তাদের নিয়ামতপুর চেম্বার অফ কমার্সের এক্সিকিউটিভ বডি 2024 থেকে 2027 সালের 19 জনের নতুন কমিটি গঠন করা হলো, যার মধ্যে সভাপতি অশোক সিং এবং সেক্রেটারি গুরবিন্দর সিং দায়িত্বে রয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে তারা তাদের আগামী দিনের কর্মসূচি সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। हमारा चुनाव पिछले हफ्ते हमारे सारे मेंबर के द्वारा किया गया। हमारे सारे मेंबर जो कि एक्सिक्यूटिव बॉडी के हैं और सभी को आमंत्रित किया गया कि जो हमारे बॉडी का हिस्सा बनना चाहता है वो अपना फॉर्म भर के हमारे साथ शामिल हो सकता है। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামল জলপাইগুড়ি জেলা প্রশাসন। গত কয়েকদিন ধরে আনাজপাতির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় গতকাল প্রশাসনিক বৈঠকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আজ বুধবার সকালে কৃষি বিপণন দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে জলপাইগুড়ি শহরের বয়েলখানা বাজারে অভিযান চালান সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। তিনি বিভিন্ন সবজি বিক্রেতার সঙ্গে কথা বলেন। নিম্নমানের আলু বেশি দামে বিক্রি করায় মহকুমা শাসকের প্রশ্নের মুখে পড়তে হয় এক সবজি বিক্রেতাকে। ব্যবসায়ীদের পাকা রসিদে মাল ক্রয়ের নির্দেশ দেন মহকুমা শাসক। জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই অভিযান। কি কারণে এই মূল্যবৃদ্ধি তা খতিয়ে দেখা হচ্ছে। এখন থেকে নিয়মিত চলবে এই অভিযান। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বাজারে যে দ্রব্যমূল্য আছে সেগুলোর উপর একটা নিয়ন্ত্রণ রাখা, সেটার জন্য আমরা সকলে মিলে ঘুরছি, আমরা দেখছি কি অবস্থা। আপনাদের সামনেই যা হওয়ার আপনারা দেখেছেন। আমরা খুব কড়াভাবে বিষয়টাকে দেখছি যাতে কোনো স্তরেই হোর্ডিং না হয়, কোনো স্তরেই কেউ প্রাইস ম্যানিপুলেশন না করতে পারে। সেই বিষয়টা এগ্রি মার্কেটিং আছে, এগ্রি মার্কেটিং কৃষি বিপণন দপ্তর ওনারা মূলত আমাদেরকে অর্গানাইজ করছেন, কোঅর্ডিনেট করছেন। আমাদের সঙ্গে মিলে, পুলিশের সঙ্গে মিলে আমরা সবাই মিলে দেখছি। ডিএসপি ডিএবি আছেন, সকলে মিলে আমরা দেখছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।